তাকান নিজের দিকে, খুব ভালো করে, গভীরভাবে নিজের দিকে তাকান। আপনি কি আসলেই এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে আছেন, নাকি নিজের মাথার ভেতরে তৈরি করা এক অন্ধকার কুঠুরিতে প্রতিনিয়ত বন্দী হয়ে মরছেন? আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমাদের ধ্বংস করার জন্য কোনো বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আপনার সবচেয়ে বড় শত্রু কোনো বাইরের মানুষ নয়। সে আপনার চারপাশের সমাজেও লুকিয়ে নেই, সে লুকিয়ে আছে আপনার ঠিক এইখানে, আপনার মাথার ভেতরে, আপনার নিজের মগজে। আপনার নিজের মস্তিষ্কই আজ আপনার জীবনের সবচেয়ে বড় জল্লাদ, সবচেয়ে নিষ্ঠুর অত্যাচারী হয়ে দাঁড়িয়েছে। আপনার ভেতরের এই নিরন্তর, অন্তহীন, কুৎসিত কথোপকথন আপনাকে প্রতিটা মুহূর্তে ভেতরে ভেতরে পঙ্গু করে দিচ্ছে। আপনি কি তা টের পাচ্ছেন? এই অদৃশ্য মানসিক শিকল আপনাকে এমন এক বিষাক্ত চোরাবালিতে আটকে রেখেছে, যেখানে আপনি কেবল ভাবছেন, ভাবছেন আর ভাবছেন, কিন্তু বাস্তব পৃথিবীতে কোনো কাজ করছেন না। আপনি আসলে কর্মহীনতার এক বিলাসী দাসে পরিণত হয়েছেন, যা আপনাকে আস্তে আস্তে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। মনস্তাত্ত্বিক কার্ল জং একটা অত্যন্ত গভীর কথা বলেছিলেন যে ব্যক্তি বাইরের দিকে তাকায় সে স্বপ্ন দেখে, আর যে ভেতরের দিকে তাকায় সে জেগে ওঠে। কিন্তু আপনার ক্ষেত্রে এই সত্যটা সম্পূর্ণ উল্টোভাবে কাজ করছে। আপনি ভেতরের দিকে তাকিয়ে জেগে উঠছেন না, বরং আপনি নিজের ভেতরের এক অন্তহীন গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছেন। অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং আপনার জন্য কোনো গভীর জীবন দর্শন নয়, এটা আসলে একটা মানসিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমারেখা আপনি নিজেই নিজের হাত দিয়ে মুছে ফেলেছেন। আপনি প্রতিদিন, প্রতিটা ঘন্টা এমন সব কাল্পনিক সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছেন, এমন সব ভবিষ্যতের কাল্পনিক ভয় নিয়ে নিজের রক্ত জল করছেন, যা হয়তো এই পৃথিবীতে কোনোদিন ঘটবেই না। আপনি একটা অবাস্তব ভূতকে তাড়া করতে গিয়ে নিজের জ্যান্ত বর্তমানকে নির্মমভাবে জবাইকি করছেন, এবং এর চেয়ে বড় পাগলামি আর কিছু হতে পারে না। এই যে প্রতিটা ছোট বিষয়কে নিখুঁত করার রোগ, এই যে প্রতিটি পদক্ষেপের আগে হাজারবার নিরন্তর বিশ্লেষণ করার কুঅভ্যাস, এটা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে উইপোকার মতো কুরে কুরে খাচ্ছে।